আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন, প্রথমেই সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। সামনেই আসছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। তো আজকে আমি কথা বলার চেষ্টা করব একদম শেষ সময়ের প্রস্তুতির ক্ষেত্রে আমরা বিশেষ কিছু ট্রিক্স নিয়ে আর কি। হ্যাঁ, আমি স্পেশালি 3টা ট্রিক্স বা টিপস নিয়ে কথা বলার চেষ্টা করব। তো প্রথমেই বলে রাখি যে আমি বিশেষভাবে কেউ এরকম কিছু না। আমি আপনাদের মতো একজন সাধারণ শিক্ষার্থী। গত কয়েকটা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম। তো সেখান থেকে আমার যে অভিজ্ঞতা হয়েছে বা আমি বিষয়গুলোকে যেভাবে দেখি আর কি, সেই বিষয়টা শেয়ার করার চেষ্টা করতেছি। তো প্রথম যে টিপসটার কথা বলবো সেটা হচ্ছে যে আমরা যখন পড়াশোনা করি আমাদের কিন্তু বিসিএস প্রিলিতে টিকার ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট একটা মার্কস টার্গেট করা থাকে, যে প্রত্যেকটা বিষয়ে দেখা যাচ্ছে একেবারে বাংলা থেকে আমরা জানি বিসিএস প্রিলির বিষয় আছে 10টা। আমরা যদি বাংলা আর ইংরেজিকে দুইটা দুইটা করে ধরি তাহলে সেক্ষেত্রে হয় 12টা। যদি আমরা এই 12টা বিষয়ের কথাই বলি তাহলে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের নির্দিষ্ট কিছু মার্কস টার্গেট করা থাকে, যে এই সাবজেক্টে আমার এত মার্কস পেতে হবে। এরকম প্রত্যেকেরই একটা টার্গেট থাকে। আবার প্রত্যেকের ক্ষেত্রেই দেখা যাবে যে 12টা বিষয়ের মধ্যে কিন্তু স্ট্রং জোন এবং উইক জোন রয়েছে। হ্যাঁ, আমরা প্রত্যেকটা বিষয়ে স্ট্রং বা প্রত্যেকটা বিষয়ে উইক এরকম না। হ্যাঁ, প্রত্যেকেরই কিছু বিষয়ে থাকে যে খুবই ওই বিষয়ে আমি খুব ভালো পারি, বা কিছু বিষয় আছে যেটাতে আমি হয়তো বা কিছুটা দুর্বল। তো আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে আমাদের তো একটা টার্গেটেড মার্কস থাকেই, সেই মার্কসের সাথে সমন্বয় করেই আমরা যে বিষয়গুলোতে স্ট্রং সেইটাতে আরও বেশি স্ট্রং কিভাবে করা যায়। হ্যাঁ, আমাদের সেই দিকটাতে একটু বেশি আলোকপাত করা দরকার। বিশেষ করে দেখা যাচ্ছে আমি হয়তো বা গণিত মানসিক দক্ষতা এইটাতে খুব ভালো, বা আমি ইংলিশে খুব দুর্বল। সেক্ষেত্রে গণিত মানসিক দক্ষতা অ্যাটলিস্ট 15-র মধ্যে, হ্যাঁ, আমার যদি টার্গেটেড মার্ক হয় 10, আমি কীভাবে আর একটু পরিশ্রম করলে হয়তো বা দেখা যেতে পারে আমি সেখানে 12-13 অনায়াসে উঠাইতে পারি। তাহলে আমি এইটা মানে যে বিষয়ে আমি স্ট্রং সেটা দিয়ে কিন্তু আমি মার্কসটা ক্যারি করতে পারবো, কারণ ওইখানেই কিন্তু আমার মার্কসটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর যে বিষয়টাতে আমি উইক, আমি কিছুটা দুর্বল, তো একটা বিষয়ে উইক মানে আমাদের ক্ষেত্রে এরকম হয় না যে একেবারে ওই বিষয়ের প্রত্যেকটা টপিকেই আমি উইক। হ্যাঁ, আমরা অনেকেই মনে করি যে কোনো একটা বিষয়কে পুরোটা বাদ দিয়ে আমরা প্রিলিমিনারি পরীক্ষায় যাব, বিষয়টা আসলে এরকম না। আমার ক্ষেত্রে মনে হয় যে আমরা যে বিষয়টাতে উইক, ধরে নিচ্ছে আমি ইংরেজিতে উইক, অথবা আমি কম্পিউটার এবং তথ্য প্রযুক্তিতে উইক। হ্যাঁ, কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি পার্টটা আমি খুব একটা পারি না। তো এই ক্ষেত্রে আমার টার্গেট হচ্ছে যে আমি, অনেকে হয়তো বা তথ্য প্রযুক্তি কম্পিউটার অংশে 15-র মধ্যে টার্গেট করবে 10 থেকে 12, সেক্ষেত্রে আমি হয়তো 10 থেকে 12 না, অন্তত 7-8 এই মার্কসটা পেলেই আমার জন্য যথেষ্ট। বাকি আমার যে স্ট্রং জোন আছে সেটা দিয়ে আমি কাভার করার চেষ্টা করবো। তো 10 থেকে 12 বা 7 থেকে 8 মার্কস পাওয়ার জন্য আমি আসলে কী করব? তো আমার মনে হয় 7 থেকে 8 মার্কস পাওয়ার জন্য, যেহেতু এইটাতে আমি উইক বা এর আগে হয়তো বা এটাতে পর্যাপ্ত সময় দিতে পারি নাই বা আমার পড়া হয় নাই, শেষ সময় এসে আমাকে এটাতে কিছু না কিছু মার্কস ক্যারি করতেই হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা বিষয়েরই আমরা যদি একটু প্রশ্ন বিশ্লেষণ করি, বিষয়গুলো যদি একটু নাড়াঘাটা করি, দেখা যায় যে কিছু টপিক খুঁজে পাওয়া যায় যেই টপিকগুলো পড়লে ওইখান থেকে প্রায় প্রতি বছর বিসিএস পিডিতে প্রশ্ন হয়। হ্যাঁ, এরকম 12টা বিষয়ের মধ্যে প্রত্যেকটার ক্ষেত্রেই কিছু টপিক রয়েছে। তো আপনি যদি কোনো বিষয়ে উইক হয়ে থাকেন, তো সেটা পুরোটা যদি আপনার পক্ষে সম্ভব না হয়, আপনি ফার্স্টে খুঁজে বের করেন যে কোন টপিকগুলো অন্তত পড়লে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আপনি পাস থেকে মানে অর্ধেকের মতন বা যতটুকু আপনার মার্কস টার্গেট করা, এই টার্গেটেড মার্কস পাওয়ার জন্য কোন টপিকগুলো অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসে, কোনগুলো থেকে প্রশ্ন কখনোই মিসিং হচ্ছে না, সেইগুলো। যেমন আমি কম্পিউটার নিয়ে কথা বলতেছিলাম, কম্পিউটারের ক্ষেত্রে আপনারা যদি খেয়াল করে দেখেন, একটা উদাহরণস্বরূপ বলতেছি যে কম্পিউটারের ক্ষেত্রে প্রথমে একটা অধ্যায় আছে কম্পিউটারের অঙ্গ সংগঠন, কম্পিউটারের পেরিফেরালস, কম্পিউটারের নাম্বার ব্যবস্থা। হ্যাঁ, এই যে 3টা অধ্যায়ের কথা বললাম, আরও কিছু আছে আর কি, অনেকগুলো অধ্যায় আছে, আমি বিশেষ করে 3টা অধ্যায়ের কথা বললাম। আপনারা যদি খেয়াল করেন, এই 3টা অধ্যায় যদি আপনি ভালোভাবে পড়ে যান, এই 3টা অধ্যায়ের পড়তে গেলে আবার এগুলোর মধ্যে সাব টপিক কী কী, অঙ্গ সংগঠনগুলো মধ্যে দেখবেন ইনপুট বা আউটপুট ডিভাইস আছে। হ্যাঁ, তারপরে আমরা যদি বলি পেরিফেরালসের মধ্যে সেখানে হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যারের অংশটা আছে। নাম্বার বেস সিস্টেমের মধ্যে আবার বিশেষ করে 3টা অংশের কথা বলা যেতে পারে। একটা হচ্ছে নাম্বারের যে রূপান্তরগুলো, হ্যাঁ, 4 ধরনের যে নাম্বার আছে সেইটা, তারপরে হচ্ছে বুলিয়ান উপপাদ্য, তারপরে হচ্ছে লজিক গেট। হ্যাঁ, এই যে 3টা অংশ বিশেষ করে বললাম। এইরকমভাবে কিছু অংশ দেখবেন যেগুলো থেকে প্রশ্ন মিসিং হয় না। আপনারা লাস্ট কয়েকটা বিসিএসের প্রশ্ন বিশ্লেষণ করে দেখবেন, লাস্ট কয়েকটা বিসিএসের প্রশ্ন দেখলে বুঝবেন যে এই অংশগুলো থেকে প্রশ্ন মিসিং হয় না। আরও অনেক 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 তথ্য আছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে। আপনি কম্পিউটারের ক্ষেত্রে ফার্স্টে এই তথ্যগুলোই করে ফেলেন, দেখবেন আপনার অন্তত পক্ষে কম্পিউটার থেকে যে 10 মার্কস প্রশ্ন হয় তার মধ্যে 4টা থেকে 5টা প্রশ্ন শুধুমাত্র এই টপিকগুলো থেকেই হয়। তথ্য প্রযুক্তি অংশের ক্ষেত্রে যদি আমরা অনুরূপভাবে বলি, অনেকগুলো টপিক আছে, তবে এর মধ্যে আপনারা বিশেষ করে দেখবেন কম্পিউটারের নেটওয়ার্কিং সিস্টেম একটা অংশ আছে এবং কম্পিউটারের ইন্টারনেট সিস্টেম নামে একটা অংশ আছে। এই 2টা টপিক যদি আপনি ভালোভাবে পড়ে যান, 5টা যে প্রশ্ন হওয়ার কথা সেখান থেকে প্রায় 2-3টা প্রশ্ন এই 2টা টপিক থেকে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার মানে পুরো অধ্যায় বা পুরো যে বিষয়ে আপনি উইক সেটা পুরোটা কভার করতে না পারলেও অন্তত পক্ষে সেখানকার কিছু কিছু অংশ আছে
যেটা পড়লে পরীক্ষায় আপনি কমন পাবেন, ফার্স্টে আপনি সেইটাকে টার্গেট করেন। হ্যাঁ, এইভাবে আমাদের স্ট্রং জোনগুলোকে আমরা আরও বেশি স্ট্রং করতে পারি। আমাদের যে উইক জোনগুলো আছে সেইখানে যদি আমার সময় থাকে আমি সময় দিয়ে সেটা কভার করার চেষ্টা করব। যদি আমার হাতে পর্যাপ্ত সময় না থাকে, যদি দেখি যে আমি আসলেই পারতেছি না কিন্তু কিছু মার্কস আমার ওখানে ক্যারি করতে হবে, তাহলে আমার মনে হয় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমে এইভাবে খুঁজে বের করে আমরা অন্তত ওই টপিকগুলো পড়ে যেতে পারি। এটা গেল 1 নাম্বার। দ্বিতীয় যে ট্রিক্সটার কথা বলবো সেইটা হচ্ছে যে আমি এখানে বোর্ডে আসলে লিখে রাখছি আর কি। হ্যাঁ, যে আপনারা এই মুহূর্তে যেহেতু সময়টা আমাদের হাতে অনেকটাই কম, অল্প কিছুদিন সময় আছে, শেষ মুহূর্তে আমরা তো বইয়ের ভিতরে অনেক কিছু পড়ে আসছি, আমরা হয়তো কেউ ডাইজেস্ট থেকে পড়ছি, কেউ বইয়ের ভিতর থেকে পড়ছি। তা আমার কাছে মনে হয় এই সময়টা আমরা যত বেশি পারি এমসিকিউ সলভ করবো। হ্যাঁ, বিশেষ করে রিপিট এমসিকিউ যেগুলো বিভিন্ন সময়ে চাকরির পরীক্ষায়, শুধু বিসিএস পরীক্ষায় না, বিসিএস থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন চাকরির পরীক্ষায় যে এমসিকিউগুলো বিভিন্ন সময় আসছে, সেই এমসিকিউগুলো আমরা বেশি বেশি সমাধান করব। কারণ কি, বাংলাদেশের ম্যাক্সিমাম পরীক্ষায় দেখা যায় যে আপনার যদি বিগত বছরের এমসিকিউ দক্ষতা বেশি থাকে বা আপনার যদি বিগত বছরের এমসিকিউগুলো আপনার আয়ত্তে থাকে, আপনি বাংলাদেশের প্রায় সবগুলো চাকরির পরীক্ষায় টিকার একটা ভালো সম্ভাবনা থাকবে। বিসিএস এর কথাও যদি বলি, লাস্ট 4-5টা বিসিএস এর প্রশ্ন যদি আপনি খেয়াল করেন, এখানে যে কাট মার্কস আমরা যেটাকে বলে থাকি, কাট অফ মার্কস বা যে মার্কসটা পেলে আপনি প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হবেন, এই মার্কসটা কিন্তু শুধু বিসিএস এর বিভিন্ন চাকরির পরীক্ষায় যে বিগত বছরের প্রশ্ন, সেই মার্কসটা কিন্তু ওইখান থেকেই চলে আসে। তার মানে আমরা ভিতরে এতদিন তো অনেক কিছুই পড়ে আসছি, যদি সে সময় আমাদের হাতে সময় থাকে আমরা সেই অংশগুলো একবার চোখ বুলাবো। তবে যে কাজটা অবশ্যই করব, আমরা একটা অধ্যায় বা টপিকের শেষে অন্তত পক্ষে যে রিপিটেড এমসিকিউগুলো থাকে সেইগুলো আমরা মিস করব না। যত বেশি এখন এমসিকিউ সলভ করব, আমরা অধ্যায় বা টপিক ধরে ধরে এমসিকিউ সলভ করতে পারলেই পরীক্ষার হলে গিয়ে আমরা সরাসরি এমসিকিউগুলো থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাবো। আর সর্বশেষ যে ট্রিক্সটার কথা আলোচনা করব সেটা হচ্ছে যে এই মুহূর্তে আপনারা চাইলে মডেল টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন। কারণ মডেল টেস্টে কেন অংশগ্রহণ করবো সেটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে বিস্তারিত কথা বলার চেষ্টা করব, যে আমরা মডেল টেস্ট কেন দিব, মডেল টেস্ট থেকে আমরা কোন বিষয়গুলোর প্রতি লক্ষ্য করব, মডেল টেস্টে কত মার্কস পেলে মনে করবো যে আমি উত্তীর্ণ হয়েছি, কোন মডেল টেস্টটা দিব, এরকম কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করব। আজকে শুধু এতটুকু বলতেছি যে মডেল টেস্ট আমরা দিব, কারণ আমাদের যে প্রস্তুতিটা, হ্যাঁ, আমি যে আসলে কোন বিষয় স্ট্রং, কোন বিষয় উইক, অনেক সময় আমরা এটাই বুঝতে পারি না, বা একটা বিষয়ের ক্ষেত্রে আবার কিছু কিছু টপিকের ক্ষেত্রে আমাদের উইকনেস থাকে। হ্যাঁ, তারপরে আমার টাইম ম্যানেজমেন্টটা আমি সঠিকভাবে করতে পারছি কিনা, তারপরে দেখা যেতে পারে যে আমরা যেভাবে পড়ে আসছি সেইভাবে যে প্রশ্নগুলো দেখা, আর পরীক্ষার খাতায় বা আমরা যখন হচ্ছে বাজার থেকে কোনো একটা বই নিয়ে অথবা অনলাইনে কোনো একটা মডেল দিতে, তখন যে প্রশ্নগুলো দেখা, ওই প্রশ্নগুলো দেখার মধ্যে কিন্তু অনেক সময় পার্থক্য হয়। আপনি যেভাবে পড়ে আসছেন সেটা হচ্ছে একরকম হয়, আবার যখন আপনি কোনো একটা পরীক্ষায় অংশগ্রহণ করার সময় পরীক্ষায় প্রশ্ন দেখছেন সেটা কিন্তু আবার অনেক সময় অন্যরকম মনে হয়। হ্যাঁ, তো এরকম বেশ কিছু অংশ আছে যেটার জন্য আমাদের মডেল টেস্ট দেওয়া প্রয়োজন। বিশেষ করে প্রথমবার যারা দিচ্ছি তাদের ক্ষেত্রে, যারা অনেকগুলো পরীক্ষা অংশগ্রহণ করছে তাদের হয়তো বা কিছুটা অভিজ্ঞতা আছে, কিন্তু যারা বিশেষ করে প্রথমবার পরীক্ষা অংশগ্রহণ করতেছি তাদের জন্য মডেল টেস্টটা অবশ্যই দেওয়া উচিত। তো শেষ মুহূর্তে যদি পারেন প্রতিদিনই যে আপনাকে অনেকগুলো করে মডেল টেস্ট দিতে হবে এরকম না, আপনার পড়ার সাথে সমন্বয় করে আপনার সাবজেক্টগুলো আপনি কীভাবে কভার করবেন সেটার সাথে সমন্বয় করে প্রতিদিনই যে কটা সম্ভব হয় আর কি মডেল টেস্ট আপনি দেওয়ার চেষ্টা করেন। আর মডেল টেস্ট থেকে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো যে আসলে মডেল টেস্ট থেকে আমরা কোন কোন বিষয়গুলো মডেল টেস্ট থেকে আমরা দেখার চেষ্টা করবো, বা এখান থেকে আসলে আমরা কী বিষয়গুলোকে হাইলাইটেড করবো, কী দেখে আমরা বুঝবো যে আমরা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, বা কোন বিষয়গুলোতে আমাদের উইকনেস আছে, কোন বিষয়গুলোতে আমাদের আরও বেশি স্ট্রং করা উচিত। হ্যাঁ, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করার চেষ্টা করবো। তো এটাই ছিল মূলত আজকে আমাদের 3টা ট্রিক্স। তো আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে অর্থাৎ বিসিএস পিলির পূর্বে আমরা এরকম ট্রিক্স বা টিপস জাতীয় আরও অনেকগুলো ভিডিও শেয়ার করবো। আশা করছি আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।